মানে তাদের শরীরে প্রচুর লোম রয়েছে, তাদের ক্ষেত্রে পাইলোনিডাল সাইনাস কিন্তু বেশি হয়। তাদের ক্ষেত্রে ইনফেকশন হয়নি, তাদের ক্ষেত্রে ফোঁড়া হয়নি, তাদের ক্ষেত্রে কিছু কিছু অপারেশনস আছে। যদি পাইলোনিডাল সাইনাস অ্যাবসেস ফর্মেশন হয়, অর্থাৎ ফোঁড়া পুঁজ হয়ে যায়, জেনারেলি এক্সিশন সেম সিটিংয়ে না করাই ভালো। নমস্কার, আমি ডক্টর মৈনাক পাল। আমি একজন অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন অ্যান্ড ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আজ আমাদের আলোচনার যেটি বিষয় সেটি হচ্ছে পাইলোনিডাল সাইনাস। এটি কি, কেন হয় এবং চিকিৎসা পদ্ধতি কি কি আছে। তো পাইলোনিডাল সাইনাস এই ডিজিজটি কিন্তু একটু রেয়ার। আমরা জেনারেলি আমাদের ডে টু ডে ক্লিনিক্যাল প্র্যাকটিসে খুব বেশি পাই না। যেরকম আমরা পাইলস, ফিশার, ফিস্টুলা ইত্যাদি পেরিয়ানাল কেসেসগুলো রেগুলার বেসিসে পেতে থাকি, পাইলোনিডাল সাইনাসের প্রকোপটা একটু কম। জেনারেলি এর যে প্যাথোলজি সেটি বুঝতে গেলে আগে জানতে হবে সেটি হচ্ছে যে ন্যাটাল ক্লেফট। ন্যাটাল ক্লেফট জিনিসটি হচ্ছে আমাদের যে বাটক, অর্থাৎ আমাদের যে ব্যাক সাইড বাটক, সেই দুটি বাটকের মাঝখানের যে ডিপ্রেসড যে সেগমেন্টটা রয়েছে, অর্থাৎ যে খাঁজটি রয়েছে দুটি বাটকের মাঝখানে, দ্যাট ইজ কল্ড ন্যাটাল ক্লেফট। এই ন্যাটাল ক্লেফটের ডেপথ, অর্থাৎ দুটি নিতম্বের মাঝখানের যে ক্লেফট, সেই ক্লেফটের যে ডেপথ, এই ডেপথ কিন্তু সব মানুষের ক্ষেত্রে ইকুয়াল হয় না। এটি তার শারীরিক গঠনের উপর নির্ভর করে। তো দেখা গিয়েছে যে সমস্ত মানুষদের ক্ষেত্রে ন্যাটাল ক্লেফট খুব ডিপ, অর্থাৎ নিতম্বের যে খাঁজ, সেই খাঁজটি অত্যন্ত ডিপ বা বেশি ডিপ এবং হেয়ারি, মানে তাদের শরীরে প্রচুর লোম রয়েছে, তাদের ক্ষেত্রে পাইলোনিডাল সাইনাস কিন্তু বেশি হয়। এবং পুরুষদের ক্ষেত্রে সেই জন্য বেশি হয়, কারণ পুরুষরা বেশি হেয়ারি হয়। তো এই পাইলোনিডাল সাইনাসের যে মেন প্যাথোলজি, এটি অত্যন্ত কঠিন, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আমি সহজ করে বলছি, যদি এই বিষয়ে অনেক গবেষণা চলছে, অনেক সময় অনেকে এক্স্যাক্ট কারণ বুঝতে পারে না। সেটি হচ্ছে যে সমস্ত মানুষের ডিপ ন্যাটাল ক্লেফট থাকে এবং হেয়ারি ইন্ডিভিজুয়াল হয়, তারা যখন বসেন তখন সেই ন্যাটাল ক্লেফটের মধ্যে একটা নেগেটিভ প্রেশার তৈরি হয় এবং সেই নেগেটিভ প্রেশারে যারা যখন উঠে দাঁড়ান তখন তার যে হেয়ার ফলিকলস, সেই হেয়ার ফলিকলসগুলো স্কিন লেভেল থেকে সাবটিন হয়ে সাবকিউটেনিয়াস স্পেসে চলে যায় এবং সেইখান থেকেই তাদের ইনফেকশন স্টার্ট হয়ে পাইলোনিডাল সাইনাস ডেভেলপ করে। তো মূলত যে সিমটম হয় এই পাইলোনিডাল সাইনাসের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে দেয়ার আর সাইনাসেস অর সাইনাস, অর্থাৎ একটিও হতে পারে বা মাল্টিপল হতে পারে, মূলত কনসেন্ট্রেটেড ইন দ্য মিড লাইন অর অ্যারাউন্ড দ্য মিড লাইন অ্যাট দ্য ন্যাটাল ক্লেফট। অর্থাৎ জেনারেলি এটি মিড লাইন বরাবর হয় ন্যাটাল ক্লেফটের, অথবা 1 to 2 সেন্টিমিটার অ্যারাউন্ড দ্য ন্যাটাল ক্লেফট হয়। সাইনাস থাকবে, অর্থাৎ ছোট ছোট মুখ থাকবে, একটিও থাকতে পারে, মাল্টিপলও থাকতে পারে, এবং সেই মুখ দিয়ে অনেক সময় ডিসচার্জ হয় এবং খুব নেগলেক্টেড কেসে রেকারেন্ট ডিসচার্জ অ্যান্ড ইনফ্লামেশন হতে হতে জায়গাটি স্কারিং হয়ে যায় এবং সেক্ষেত্রে ডিসচার্জ হওয়া মানে ডিসকমফর্ট থেকে সেখান থেকে পেন, সাইন্স অফ ইনফেকশনস ইত্যাদি ইত্যাদি হয়। অনেক সময় পুঁজ জমে অ্যাবসেস ফর্মেশনও হয়। তো এইটি হচ্ছে পাইলোনিডাল সাইনাস প্যাথোলজি মূলত। তো এর চিকিৎসা মূলত কি আছে? যদি পাইলোনিডাল সাইনাস অ্যাবসেস ফর্মেশন হয়, অর্থাৎ ফোঁড়া পুঁজ হয়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসা কিন্তু ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, অর্থাৎ পুঁজটাকে নিকাশ করে দেওয়া এবং অবশ্যই আন্ডার অ্যান্টিবায়োটিক কভারেজ, এবং জেনারেলি এক্সিশন সেম সিটিংয়ে না করাই ভালো। তবে অনেকে সেম সিটিংও করেন। পরবর্তীকালে তার যখন হিল আপ হয়ে যাচ্ছে তখন প্রপার ওয়েতে পাইলোনিডাল সাইনাসটাকে অ্যাড্রেস করা উচিত। যাদের ক্ষেত্রে ইনফেকশন হয়নি, যাদের ক্ষেত্রে ফোঁড়া হয়নি, তাদের ক্ষেত্রে কিছু কিছু অপারেশনস আছে। ক্যারিডাকিস প্রসিডিওর, ব্যাসকম প্রসিডিওর, লিম্বার্গ ফ্ল্যাপ ইত্যাদি সব নানা রকম নামের অপারেশন আছে। বর্তমানে লেজার সার্জারির মাধ্যমে করা যাচ্ছে, এপসিট বলে তাকে। এই সমস্ত অপারেশনের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে এক্সাইজ অল দি পাইলোনিডাল সাইনাসেস অ্যান্ড ট্র্যাক্টস অ্যান্ড টু মেক দি ন্যাটাল ক্লেফট শ্যালো, যেখান থেকে প্যাথোলজি সূত্রপাত। আজকে আমার বক্তব্য এই পর্যন্তই। এই বিষয়ে ফার্দার বিস্তারিতভাবে জানতে আমাদের এই ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।